সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যারা, আপনারা দেখছেন যারা রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাত্র 10 মিনিট একটি ব্রেকফাস্ট তৈরির রেসিপি। তো এই রেসিপিটি তৈরি করার জন্য লাগবে আমার মাত্র দুটো উপকরণ, ম্যাগি এবং ব্রেড। তো তার জন্য প্রথমেই যেটা করতে হবে, এখানে আমি একটা উনুনে মানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নিলাম তেল, তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো লঙ্কা কুচি। লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে এটা হালকা ফ্রাই করব। আর হালকা ফ্রাই করার পর এতে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। তো ক্যাপসিকাম কুচি দিয়ে একটু ফ্রাই করব। ফ্রাই করার পর দিয়ে দিতে হবে টমেটো কুচি। এখানে কিন্তু আপনার ইচ্ছে মতো সবজি ইউজ করতে পারেন। তো এখানে আমার ক্যাপসিকামটা দেওয়ার পর এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, হালকা ফ্রাই করলেই হবে, মানে কাঁচা ভাবটা কেটে গেলেই হয়ে যাবে। এবার দিয়ে দেবো প্রয়োজন মতো মানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো এবং এটা লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেবো জল। আমি এখানে 2 কাপ ম্যাগি দিয়ে রেসিপিটি তৈরি করব, তাই এখানে 2 প্যাকেট ম্যাগি দিয়ে রেসিপিটি তৈরি করব, তাই এখানে আমি 2 কাপ জল নিয়েছি। আর এতে দিয়ে দিলাম 2 প্যাকেট ম্যাগি মশলা, মানে ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে এবার দিয়ে দিলাম সেই 2 প্যাকেট ম্যাগি দিয়ে এটা খুন্তি দিয়ে একটু ভেঙে নেব। ভেঙে এটা ঢাকা দিয়ে দেব। তো এটা তৈরি করা খুবই সহজ। আর শুধুমাত্র ম্যাগি এবং ব্রেড থাকলে কিন্তু আপনি রেসিপিটি তৈরি করে নিতে পারেন। খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এটা অফিস টাইমে অথবা স্কুলের বাচ্চাদের দিতে পারেন। তো এইভাবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 3 মিনিট মতো। এতেই ভালোভাবে ম্যাগিটা কুক হয়ে গেছে। এবার এটা আমি রেখে দেবো এক সাইডে। আর ওপরে একটু দিলাম ফ্লেভারের জন্য ধনেপাতা। এতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে, স্বাদটাও মানে খুব ভালো লাগে। তো এবার এটা এক সাইডে আমি রেখে দেবো। তারপর এবার যেটা করতে হবে, আমাকে ব্রেডটা তৈরি করে নিতে হবে। ব্রেড তৈরি করতে হবে মানে ব্রেডটা আমরা অনেক সময় দেখি ব্রেডের যে কোনো রেসিপি তৈরি করতে গিয়ে যদি রোলের প্রয়োজন হয় ব্রেডটা কিন্তু ভেঙে যায়। আমি এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা মানে আপনারা যদি ফলো করেন এটা, তাহলে কিন্তু ব্রেডগুলো একটুও ভাঙবে না, খুব সুন্দর তৈরি হবে যে কোনো রেসিপি। এখানে আমি স্টিম করে নিয়েছি 1 মিনিট মতো। ব্রেডটা স্টিম করে যেতে কী হয়েছে, ব্রেডটা ভীষণই সফট হয়ে গেছে। এটা 1 মিনিট স্টিম করার পর যেটা করেছি, এই সাইডে যে ব্রাউন অংশগুলো আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এইভাবে আমি সব ব্রেডগুলোরই তৈরি করে নিয়েছি, মানে সব ব্রেডগুলোর সাইডটা আমি কেটে বাদ দিয়েছি। এভাবে সব ব্রেডগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার যে ম্যাগিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডাও হয়ে গেছে। আর একটা কাজ করেছি, এখানে ময়দা এবং জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। এইভাবে সাইডে আমি ময়দার মিশ্রণটা দিয়ে দেব, যাতে রোল করার পর খুব সহজেই চিপকে যেতে পারে। এবার দিয়ে দেব সেই ম্যাগিটা, পুর হিসাবে এটা ব্যবহার করব। এবার এটা রোল করতে থাকবো। রোল করে এবার প্রেস করে চারি সাইড চিপকে দেব। যেহেতু ময়দার মিশ্রণ দেওয়া আছে, খুব সহজেই কিন্তু এটা চিপকে যাবে। এটা প্রথমটা আমার তৈরি হয়ে গেল। আরও একটা আমি আপনাদের দেখাচ্ছি। এইভাবে পরবর্তীটাও আমি তৈরি করে নিয়েছি। এইভাবে আমি রোলগুলো তৈরি করে নিয়েছি। আরও একটা জিনিস তৈরি করেছি আপনাদের দেখাবো, সেটা হলো ইডলি, ব্রেডের ইডলি। ব্রেড এবং ম্যাগি দিয়ে একটা ইডলি তৈরি করেছি আমি। তো সেটাও দেখা আছে। আর তার জন্য ব্রেডটা আমি কেটে নিয়েছি গ্লাসের সাহায্যে। কাটানোটা দেখানো হয়নি কাটাটা, তাই আমি এভাবে দেখিয়ে দিলাম। এভাবে আপনারা কেটে নেবেন। তো এবার ওই চারি সাইডে আবার ময়দার মিশ্রণটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই পুরটা মধ্যে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার চারি সাইডে আমি চিপকে নেব। এইভাবে আপনারা তৈরি করবেন, যেটা ইচ্ছা আপনাদের, রোল অথবা ইডলি যেটা পারেন আপনারা তৈরি করে নেবেন, যেটা আপনাদের ভালো লাগবে। তো এইভাবে তৈরি করা হয়ে গেছে। এবার চলে যাব এগুলো ফ্রাই করতে। এগুলো ডিপ ফ্রাই হবে না, শ্যালো ফ্রাই হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। এবার এতে দিয়ে দেব ব্রেডগুলো দেওয়ার পর, মানে রোলগুলো দেওয়ার পর উল্টে পাল্টে এটা সেঁকে নেব। এইভাবে আমি সেঁকে উঠিয়ে নিয়েছি। এটা খেতে তো অসম্ভব মজা হয়েছিল। আর আমাদের বাড়িতে সবাই খেয়ে ভীষণই পছন্দ করেছে। আপনারা দেখবেন ট্রাই করে। আমি আশা রাখছি যে আপনারাও, আপনাদের পরিশ্রম বিফলে যাবে না, আপনাদের ভীষণ ভালো লাগবে। এভাবে আপনারাও তৈরি করে নেবেন। তো এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আজকে এই পর্যন্তই। চলে আসবে পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। তো
তার আগে একটা কথা আপনাদের বলি, আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা তো অবশ্যই একটা লাইক করবেন, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।